আমরা মুসলমান পেয়েছি, যে মুসলমানের উচিত ছিল কোরআন অনুযায়ী জীবন যাপন করা, নবীর আদর্শ অন্তরে ঢুকানো, মুহাব্বত অন্তরে ঢুকানো। পারি না। যারা করে তাদেরকে নিয়েও তিরস্কার করা হয়, ঠিক কিনা? বড় আফসোস, কোরআন কোথায় পড়ানো হয়? জবান খুলে বলেন। কয় মাদ্রাসায় নাকি জঙ্গিবাদের ট্রেনিং হয়। এই মুসলমানের জমিন বড় পবিত্র জমিন, বাংলার জমিন দামি জমিন, এটা শাহজালালের জমিন, শাহপরানের জমিন, এটা সৈয়দ ফজলুল করিমের জমিন, শামসুল হক ফরিদপুরের জমিন। এই জমিনে কোন নাস্তিকবাদী ইসলাম বিরোধিতা কিভাবে সামনে চলে? এই জমিনে বড় আফসোসের সাথে বলতে হয়, হিন্দুদের ধর্মীয় প্রত্যেকটা অনুষ্ঠানে প্রশাসনের সহযোগিতা থাকে কিনা? খ্রিস্টানদের প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠানে প্রশাসনের সহযোগিতা থাকে। আর 92% মুসলমানের রাষ্ট্রে কোন মাহফিলের অনুমতি পাওয়ার জন্য পায়ের তলায় চামড়া থাকে না কেন? মুসলমান আয়োজন করার পরেও মুসলমানের বাচ্চা হয়ে মাহফিলের বিরোধিতা করে। হ্যাঁ মুসলমান, আফসোস, বড় আফসোস। মানুষ একসময় টুপি চিনতো না, ইসলামের কিছু বুঝতো না। পীর আউলিয়াদের মাধ্যমে, উলামায়ে আহলে হকের ত্যাগের মাধ্যমে আজ বাংলার জন্য এত তাবলীগ, এত আল্লাহওয়ালা ভক্ত মানুষ ইসলামের ছায়াতলে এসেছে। বর্তমান জমিনে সার্বজনীন সব থেকে ইসলামের বড় খেদমত হচ্ছে মাহফিলের মাধ্যমে। যেখানে ওসি থেকে শুরু করে ডিসি, এসপি, আইজি, কমিশনার, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ধনী গরিব, সাদা কালো সবাইকে কোরআনের দাওয়াত দেওয়া সম্ভব হয়। এটা মাহফিলের ময়দান। এই মাহফিল হলো কোরআন ও হাদিসের আলোচনা কেন্দ্র। যে ব্যক্তি মাহফিলের বিরোধিতা করলো, সে যেন কোরআন ও হাদিসের বিরোধিতা করলো। আর যে কোরআন ও হাদিসের বিরোধিতা করবে, ওকে জমিনে রাখার কোনো অধিকার নাই। মাহফিল হলো কোরআন ও হাদিসের আলো। আপনি তালাশ করে দেখেন, যারা আজকে মাহফিলের বিরোধিতা করে, ইসলামের আয়োজনের বিরোধিতা করে, ওদের জন্মে ঠিক নাই। ওরা মুসলমানের নয়, ওরা ইহুদিদের দালালি করতেছে। ইহুদিদের দালাল, টাকা খেয়ে খেয়ে ইসলামের নাম ধরে, ইসলামের দোহাই দিয়ে সাধারণ মুসলমানকে ওরা ইসলাম থেকে দূরে ছিনিয়ে নিচ্ছে। নারে তাকবীর, ইসলাম, ইসলাম, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, শাহজালালের তলোয়ার। নারে তাকবীর। আফসোস, জমিনে মানুষ, আমরা মুসলমান, সব মুসলমান যদি থুতু ফেলায়, শুধু বিধর্মীরা সব বেঁচে যাবে। অত অল্প করে আমরা চাইলে হিন্দুদের কোন অনুষ্ঠান হতে দিতে বাধা দিতে পারি। আমরা প্রত্যেকটা হিন্দুদের অনুষ্ঠানে এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের রাষ্ট্রে সংখ্যালঘু হিন্দুদেরকে, খ্রিস্টানদেরকে, বৌদ্ধদেরকে আমরা চাইলে জমিন থেকে উৎখাত করতে পারি। কিন্তু না, আমরা ভদ্র মুসলমান, আমরা আদবওয়ালা জাতি। আমাদেরকে গরম করবেন না, ইসলামের বিরোধিতা করবেন না। আমরা যদি একবার করতে উঠি, আবার একটা বদর কায়েম হবে, আর একটা স্বামী কায়েম হবে, আর একটা ৭৭ কায়েম হবে, ঠিক কিনা? নারে তাকবীর, ইসলাম, ইসলাম, শাহজালালের তলোয়ার, শাহজালালের তলোয়ার। নারে তাকবীর। আমরা চাইলে পারি না? এই মুসলমান চাইলে পারে না? এই জমিনের ইতিহাস, পৃথিবীর সূচনা লগ্ন থেকে মুসলমানের ইতিহাস বিজয়ের ইতিহাস। মুসলমানের কোনো ইতিহাস নাই পিছপা হয়েছে। মুসলমান যতবার সামনে এগিয়েছে, বুকের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও ইসলামের ছায়াতলে এসে ইসলামকে বিজয় করেছে, ঠিক কিনা? দেখেন না,
এক তসলিম ইসলামের বিরোধিতা করেছিল, যেই বোরকার বিরুদ্ধে তসলিমা বিরোধিতা করেছিল, যেই বোরকা নিয়ে কতক থেকে আল্লাহকে জালেম বলে গালি দিয়েছিল, সেই তসলিমা বোরকা পরেই পালাতে বাধ্য হয়েছিল জমিন থেকে। আজও পর্যন্ত সোনার বাংলার সোনার ভূমি তসলিমা দেখতে পারে না, ঠিক কিনা? যদিও বাংলার জমিনে গুটি কয়েক নাস্তিকের কারণে ইসলামী আয়োজন, ইসলামের পথে, ইসলামের পক্ষে কথা বলা দুষ্কর হয়ে যাচ্ছে, তবে মুসলমান সোচ্চার হলে কোন বেঈমান আমাদের সামনে আঙুল তুলে কথা বলার সাহস পাবে না। জমিনটা আমাদের জমিন, আমরা গর্ব করব। কই মায়ানমারে বেঈমানরা যখন মুসলমানদেরকে নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত করেছিল, আমরা তো কোনো বার্মাইয়া মুসলমানদেরকে, বার্মার কোনো মগ হিন্দুদেরকে আমরা তো কিছুই করি না, করেছি? আমরা চাইলে টুকরো টুকরো করে ফেলতে পারতাম। আমরা প্রমাণ করে দেখিয়েছি আমরা উগ্র জাতি নয়, আমরা মুসলমান ভদ্র জাতি, আদবওয়ালা জাতি। মুসলমান ইসলামের কথা শুনে আমল করে। আমরা মাদ্রাসা নিয়ে পড়ে আছি, ইসলামের দাওয়াত দিচ্ছি, আমাদের পাগড়ি দিয়ে টান দেওয়ার দুঃসাহস করবেন না। তোমার উচিত ছিল কি? মুসলমানের সাথে সজ্জিত হয়ে সমাজে চলাফেরা করা, তাহলে বোঝা যেত তুমি একটা মুসলমান, আমি একটা মুসলমান। যার গালে দাড়ি নাই তার এভাবে চলার কথা, কারণ আমি নবীর সুন্নত মানতে পারতেছি না, আমি মুসলমান হলাম, আমি নবীর সুন্নত মানতে পারতেছি না। এই যে ময়দানে যারা বইছেন, খুললে বইছেন, আপনাকে এইরকম বসা উচিত ছিল, বুঝেন না? কারণ আমার তো অনুতপ্ত হওয়ার কথা। কোরআন শিখাইতে পারি না সন্তানকে, আমার অনুতপ্ত হওয়ার কথা। আমি শিখাইতে পারি না, যারা শিখায় তাদের বিরুদ্ধে কথা বলা হয়। যেই কোরআনের মাধ্যমে মুসলিম জাতির এত সম্মান, প্রত্যেকটা বেঈমানের, প্রত্যেকটা খ্রিস্টানের সেলফের উপরে, পাঠাগারের উপরে কোরআনকে রাখা আছে, আর সেই কোরআনের মাহফিলে বেঈমানরা বাধা দিতেছে। কত বড় বেয়াকুফ হলে যেখানে যাই বাংলার জমিনে, হুজুর এই গতকাল অনুমতি পাইছি, ঘুরতে ঘুরতে অনুমতি পাইছি, আলহামদুলিল্লাহ অনুমতি দিচ্ছে। তবে অনুমতি চাওয়ার জন্য ঘোরাটা তো আমাদের কাম্য ছিল না, আমাদের তো এটা আশা ছিল না। এরপরেও অনুমতি পাইতেছি, প্রশাসনের সহযোগিতা পাইতেছি, আলহামদুলিল্লাহ। এর মধ্যে কিছু মুসলমান নামধারী ইহুদিদের দালাল মাহফিলের বিরোধিতা করে ইসলামী আয়োজন বন্ধের পায়ে তারা চালায়। এদেরকে চিহ্নিত করে সমাজ থেকে, এদেরকে চিহ্নিত করে সমাজ থেকে এদেরকে বিতাড়িত করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? কোরআনের বিরোধিতা করে কেউ আজ পর্যন্ত টিকতে পারে না, কেউ পারে নাই। তোমরা তো ইঁদুর, ইঁদুর ছাড় পোকা। কোরআন শিখতেছি আমরা, কোরআন মাদ্রাসায় পড়ানো হচ্ছে, এই মাদ্রাসায় নাকি জঙ্গিবাদের ট্রেনিং। আচ্ছা বলেন তো, মাদ্রাসায় যদি জঙ্গিবাদের ট্রেনিং হয়, যে বান্দা বলবে মাদ্রাসায় জঙ্গিবাদের ট্রেনিং হয়, ওরে ওর মা বাবারে কোন মাদ্রাসার ছাত্র দ্বারা জানাজা নামাজ পড়ানো হবে না, কুত্তার মতো মরতে হবে, জমিনে কোনো ইমাম তালাশ করে পাবে না। দোকান উদ্বোধন হুজুর লাগবে, মরায় হুজুর, জন্মেও হুজুর, মাঝখানে এত পণ্ডিতি কিসের? সব জায়গায় হুজুর লাগে। আরে মিয়া দাড়িটা ফালাই যদি দেই এখনই, প্যান্ট শার্ট পরলে আমি তো আপনার মতো একজন। কি পার্থক্য হইল? হ্যাঁ একটু পার্থক্য হইছে। যারা সুন্নাত মানে না, কোরআন ওয়ালা, যারা সুন্নাত লালন পালন করতে পারে না, কোরআনের আদর্শ যারা অন্তরে ঢুকাতে পারে না, যার মাথায় সুন্নাতে টুপি নাই, লেবাস পয়গম্বরের সুন্নতি লেবাস নাই, মুখে দাড়ি নাই, ওদের জ্ঞান যেখানে শেষ, টুপিওয়ালা আমলদারির জ্ঞান সেখানে শুরু হয়। এতটুকু পার্থক্য আছে। কিছু বুঝে না হুজুর, মানুষের বাড়ি খায়ার পেট ডালে না, কয় না তুমি খাও না কা, পায় না এলে কিন্তু খায় না, পাইলে আবার খাওন সারে কেনা, সারেনি কেউ। ওরে বাপরে বাপ, খাওন পাইলে আবার সারা সারেনি। হুজুরের মানুষের বাড়ি আমরা খাই না, আল্লাহ খাওয়া, ইজ্জত দেওয়ার মালিক, বেইজ্জতি করার মালিক। وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ
আর যাকে চায় ইজ্জত দেয়, যাকে চায় বেইজ্জতি করে। মাদ্রাসায় যদি জঙ্গিবাদের ট্রেনিং হয়, একটা পারলে প্রমাণ দেখাও বাংলার জমিনে এ পর্যন্ত কয়টা খুনের মামলায় মাদ্রাসা ছাত্রের নাম উঠেছে? গুপিবাগ হত্যাকাণ্ডে মাদ্রাসার কোন ছাত্রের নাম নাই। শেয়ার বাজার কেলেঙ্কারিতে মাদ্রাসার কোন ছাত্রের নাম নাই। গুলশান হত্যাকাণ্ডে কোন হুজুরের নাম নাই। নারায়ণগঞ্জের 7 মার্ডারে হুজুরদের কোন নাম নাই। সারা চক্রান্তে কোন ওলামায়ে কেরাম নাই। হে দুনিয়ার উম্মাহ, বাংলার জমিনে কোন মাদ্রাসার ওস্তাদের খাটের নিচে অস্ত্রের গুদাম পাওয়া যায় নাই। মাদ্রাসার কোন ছাত্রের দ্বারা ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি উদযাপনের দৃষ্টান্ত স্থাপন হয় নাই। আমরা যদি বলি, কই না তো আমরা যদি বলি তোমগো বলতে পারি, যদি বলি তোমরা তো বলতে পারো না। কথা কয় না? কলেজের বাইরে আমার শত্রু, স্কুল ভার্সিটি সব আমার বন্ধু। আল্লাহ তাআলা তো কিয়ামতে কইবে না কারা কলেজে বড় ডাইনে যা, আওয়ামী লীগ কারা পিছনে যা, বিএনপি সামনে যা, চরমনাই তাবলীগ বাম পাশে যা, রাজা বাদশাহ আমার কোনায় দাঁড়া, আমার বগলের নিচে জামাত জমিয়াতে বাজো। এটা কইবি না আল্লাহ? আমল করছো কে জান্নাতে ডান পাশে যা, যে আমল করো নাই ফারিকুন ফিস সাইদ, জাহান্নামের মধ্যে চলে যাবে। দুইটা দল হবে। কয়টা? দুইটা দল। এজন্য যে ভার্সিটিতে পড়েন, যে ডক্টর ইঞ্জিনিয়ার, কোরআন ও হাদিসে কোথাও শর্ত করা নাই আল্লাহকে পেতে হলে মুফতি হতে হবে, শাইখুল হাদিস হতে হবে। আল্লাহকে একজন মূর্খ বান্দাও যে কোনো মুহূর্তে আমল দ্বারা পেয়ে যেতে পারে। একজন রিকশাওয়ালাও আল্লাহর ওলি হয়ে যেতে পারে, একজন মেথুর হতে পারে, আল্লাহর ওলি হয়ে যাবে। এজন্য কেউ কারো শত্রু না, সব আমার বন্ধু, সবাই আমার বন্ধু। আমরা কোরআনের পথে চলতেছি, সহযোগিতা করো। শাহজালালের পণ্যভূমি এটা, এখানে কোরআনের সহযোগিতা করো, বিরোধিতা করার মতো দুঃসাহস দেখায় না। আমি তো বিশ্বাস করি বাংলার জমিনে একটা বার আপনি লক্ষ্য করে দেখেন, সন্তানকে নিয়ে যদি দুই ভাইয়ের মধ্যে যদি ঝগড়া থাকে, বছরকে বছর ঝগড়া, হঠাৎ করে বাবার বিরুদ্ধে কেউ কথা বললো, দুই ভাইয়ের মধ্যে ঝগড়া থাকে? জোরে বলেন। দুই ভাই মিলা বাবার শত্রুকে আগে শায়েস্তা করে, এরপর নিজেদের দ্বন্দ্ব দেখে, ঠিক কিনা? যদিও বাংলার জমিনে আওয়ামী লীগ বিএনপি অনেক দ্বন্দ্ব, পীরের দল নিয়ে দ্বন্দ্ব চলতেছে, তবে নবী কয়জন? আরো জোরে বলেন। আওয়ামী লীগের নবী কয়জন? বিএনপির নবী কয়জন? আল্লাহ কয়জন? ধর্ম কয়টা? সবই যদি এক হয়, ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, নিজেদের দ্বন্দ্ব রাখা যাবে না। ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে নিজের শেষ রক্ত বিন্দু পর্যন্ত দিয়ে হলেও দলাদলি ভুলে ইসলাম বিরোধী নাস্তিকদেরকে জমিন থেকে বিতাড়িত করতে হবে। মুসলমানি বুয়াদ গরদান নিগাদান, ইনানে খুদ বদসতে খাজাদান, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ আবু জাহলো গামে কে সাবুদে, আদমিরা আদমিয়াত লাজমাস, উদেরা গরবু নবাশুদ হই জামা। হে দুনিয়ার উম্মত, ও মুসলমান, ও সিলেটের মুসলমান গো, আপনার আমার উচিত ছিল আল্লাহ তাআলার হুকুম মানা, পয়গম্বরের আদর্শ নিজের জীবনে ঢুকানো। আপনি আমি পারি না। আপনার আমার তো অনুতপ্ত হওয়ার কথা ছিল, আফসোস হওয়ার কথা ছিল, ঠিক কিনা? হে দুনিয়ার উম্মত, আল্লাহর গোলাম, আপনার আমার সামনে আজ তাকায় দেখছো, একটা পিঁপড়া নবীকে ভালোবেসে কত আগায় গেল, একটা সাপ নবীকে ভালোবেসে কত আগায় গেল, আর আপনি আমি নবীকে ভালোবাসার প্রতিযোগিতায় আগাতে পারি না। হায়রে নবীর ভালোবাসা, কেমন জীবন যাপন করেছে সাহাবায়ে কেরাম।
সাহাবা একরামের জীবন আদর্শ কেউ যদি অন্তরে ঢুকাও, বান্দা নবীকে পাওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। আর নবীকে যে বান্দা পেয়ে যাবে, কাকে পেয়ে যাবে? আরো জোরে বলেন। এজন্য বলি বান্দা ঈমানটাকে তাজা করতে হবে। বান্দা ওই পিঁপড়ার দিলের দোয়া আল্লাহ তাআলা কবুল করলো। দিলটা খুলে কোন মুসলমান যদি আল্লাহকে বলতে পারতাম, ওই পিঁপড়ার থেকে কোটি কোটি গুণ বেশি দামি হলাম আমরা মানুষ, নবীর উম্মত, ঠিক কিনা? আর ইতয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই ঘটনা টিকা জানা যায় এই পিঁপড়া আল্লাহর দরবারে এত কবুলকৃত হইল, সৃষ্টির সেরা মহামানব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি ওই পিঁপড়ার থেকেও কম করে একবার আল্লাহকে ডাক দিত, আল্লাহ তাআলা তার দোয়া কবুল না করে পারতো না। হে দুনিয়ার উম্মত, আমরা চাইবো কার কাছে? আরো জোরে বলেন। বান্দা 24 ঘন্টা আল্লাহকে ডাকো, তবে এমন একটা সময় আছে যেই সময় বান্দা ঘুমাও, আমার আল্লাহ তাআলা ঈশা প্রথম আসমানে বান্দাদেরকে ডাকতে থাকে। অতি গভীর হায় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও, তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। কুম ইয়া হাবিবি লা তানামু আল আরদু ওয়াশ শাজারু লা ইয়ানামু। কার কাছে চাইবো? আর যারা বলেন কার কাছে চাইবো? নাকি কোন বাবার কাছে, খাজার কাছে? না কইতেছে সার কোন তো চাইতেছে। বিপদে পড়লেই কয় বাবার দরবারে গেলাম, বাবার দরবারে যাওয়ার কারণে আমি অনেক সম্পদের মালিক হয়ে গেছি। আরো জোরে কোন না। বাবার দরবার থেকে আসার কারণে আমি সন্তান লাভ করেছি। কেমন বাবার দরবারে যাই যাই বাবার গালে দাড়ি নাই। যার গালে দাড়ি নাই ও কি নবীর সুন্নাত মানে? জোরে বলেন। যে নবীর সুন্নাত মানে পীর হইতে পারে, ও তো শয়তান, ঠিক কিনা? জোরে বলেন। এত পণ্ডিতি করে এলাকা এলাকায়, এত মাস্তানি করে। আজকে মাহফিল আসার সময়, এয়ারপোর্টে আসার সময় ঢাকা শাহ আলীর মাজারে ঢুকলো, মিরপুর দিয়ে আসতেছে, গিয়ে দেখতেছি যুবক, সচেতন যুবক সেজদায় পড়িয়া বাবার এমন সওয়া চাইতেছে, বাবা দে দিয়ালা, বাবা খুব সওয়া চাইতেছে। নিচে নামলাম, দেখি ডান পাশে তাকাইয়া চট মাথায় চুলের জটমট ফালাই বিশাল বসে। আমার আব্বা গেল, আমরা একসাথে গেলাম, সামনে যাইয়া জিগাইতেছি আমাদের বাড়ি কইতে বগুড়া। এই অবস্থা কে? কি অবস্থা? এই অবস্থা কি লেগে? বাবায় পেঁচ দিয়ে লাইছে। কি করছে? বাবায় পেঁচ দিয়ে লাইছে। পর আমি কইতেছি বাবা আপনারই পেঁচ দিছে, আমগো দিল না। মাথায় ডিকি কয়ডি আল্লাহ দিছে, আল্লাহ আমারে দিল না, আপনারই দিল। পরে দেখি অবস্থা, ওটি তো বুঝেন না। আবার এই ভণ্ডগুলোর প্রোটোকল প্রশাসন এদের সহযোগিতা করে। ঠিক আসতে কইলো, ঠিক জোরে কইলো। আপনাকে সিলেটে আছে খুব বড় বড় বাবারা আছে, বুঝেন না? এই যে হাতে ডলে যাই দেখতেছি সিলেটের মাজারে, হাতে ডইলে খাইতেছে। শাহজালাল কইছে নি গাঁজা খা? শাহজালাল কইছে তুই নামাজ পড়িস না? শাহজালাল তো আল্লাহকে পাওয়ার জন্য বিয়ে পর্যন্ত করে না। তুই করছো কি? 10-12টা করে দিয়েছিস, ওটা বিয়ে করে না। ওদিনকে রাইতে ঢুকে দেখতেছি টানতাছে, কণা দিয়ে টানতাছে। আমি কি এই যে মাজারে ঢুকে আমি সিগারেটটা খাইতেছি, বাইরে যান তো শীত তো গা গরম করতেছে, বুঝলেন? শীতে কি করে? গা গরম করে। তো আপনারা কার দ্বারা চাইবেন? বাবার দরবারে না আল্লাহর দরবারে? সন্তান দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে? কোন পীর বাবা জান্নাতে নিতে পারবে?
জোরে বলেন, কোন পীরে জান্নাতে নিতে পারবে না। ওরে সুবহানাল্লাহ, সচেতন মুসলমান যুবক, এত ফেসবুক, ইউটিউব, টুইটার চালাও, কিছু বাংলা কিতাব ডাউনলোড দিতে পারো না? বুখারী মুসলিম ডাউনলোড দে, কোরআনের তাফসীর ডাউনলোড দে, ফতোয়া দেওয়া লাগবে না, ডাউনলোড দিয়ে দিয়ে একটু জীবনী পড়, সব হাদিসগুলোর অর্থ দেখ, কোরআনের তাফসীর পড়। কোন নবী, কোন ওলি, কোন আকাবির, কোন আইম্মায়ে মুজতাহিদিন, কোন তাবিঈনগণ, কোন আউলিয়াগণ জীবনে এমন কোন যদি পাও যে দাড়ি ছিল না, নামাজ না পড়েই বড় ওলি হয়ে গেছে, জীবনে মাইকে কথা বলবো কোনদিন পাবা না। নিজে পড়িয়া দেখো, নিজে আমগো কথা তো শুনবা না, এখন কইলে কান্দে ইডিতে ঢোক বেড়ে বাইরে যে, ঠিক কি না? নিজে একটু পড়িয়া দেখেন, আমাদের কথার সাথে মিলিয়ে দেখেন। যেই দরবারে গেলে মানুষের দিলের পরিবর্তন হয় না, চোখে পানি আসে না, শয়তানের দরবার। পানির ভিতর জ্বললে বাতি, যেই বাতি আর নিভে না, আমগো বাবার দরবারে গেলে নামাজ রোজা লাগে না। যেই দরবারে গেলে নামাজ লাগে না, রোজা লাগে না, ওটা মানুষের দরবার না, শয়তানের দরবার। নামাজ এমন একটা ইবাদত, আহকামে শরিয়ায় বলা হয়েছে, কোন বান্দা যদি গর্ভবতী অবস্থায়, আল্লাহর বান্দি গর্ভবতী, এই অবস্থায় যদি সন্তানের মাথাটা গর্ভ থেকে বের হয়ে যায়, আযান দিয়া দিল, ওই অবস্থায় গর্তে মাথাটা রেখে হলেও নামাজ আদায় করতে হবে। এত বড় ইবাদত। কিতাবুস সালাতে পয়গম্বর বুখারীতে বলে দেয়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব হবে? আর জোরে বলেন, নামাজের হিসাব। বান্দা, অনুরোধ করে গেলাম, নিজের বিবেকটাকে একটু খাটাইয়া নাও, কোনটা হক, কোনটা না হক, কোনটা বন্ধ, কোনটা সত্য, নিজেই একটু বুঝিয়া নাও। যেই দরবারে গেলে মানুষের দিলের পরিবর্তন নাই, ইমানের পরিবর্তন নাই, ওটা কোনোদিন আল্লাহ ওয়ালার দরবার হতে পারে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন। এজন্য বলি, কার কাছে চাইতে হবে? আর জোরে বলেন, কার কাছে? আমার নামাজ, আমার রোজা, আমার হজ, যাকাত, ইবাদত, বেঁচে থাকা, মরে যাওয়া সব হবে কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালি বাখা কুরআ, কালামুল্লাহ বসানো কদিমাস্তি নইনো। ও দুনিয়ার উম্মত, আল্লাহর গোলাম, ও সিলেটের মুসলমান গো, একটাবার নিজের দিলকে প্রশ্ন করে দেখো, মন কতদূর নবীকে ভালোবাসলাম, একটা পিঁপড়া নবীকে কতদূর ভালোবাসলো। পায়ে হাত দিয়ে অনুরোধ করে গেলাম, ও আল্লাহর বান্দা গো, এ জমিনে চিরদিন থাকা যাবে না, জমিনে কোনো ইতিহাস নাই, হাজার 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 বছর কোনো বান্দা বেঁচে আছে, ইতিহাস আছে নাকি? আর জোরে বলেন, না না। যদি বলি নবীর সুন্নতে দাঁড়িয়ে রাখো বান্দা, যদি বলি ঈমান আমল ঠিক করো হুজুর, বুড়া হয় আমল করবো, বুড়া হয় দাঁড়িয়ে রাখবো, কয় কি কয় না? হে বান্দা, আমায় একটু জবাব দিয়া দাও, বুড়া হওয়ার কোনো গ্যারান্টি আছে নাকি? আর জোরে বলেন, না 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 না। বুড়া হওয়ার যদি গ্যারান্টি থাকতো গো, তোমাদের আদরের নায়ক মান্না জওয়ান বয়সে কেন মারা গেল? পত্রিকার পাতায় কি দেখো না, আদরের নায়ক সালমান শাহ জওয়ান বয়সে কেন মারা গেল? ওই যে টেকনাফ থেকে 5 জন যুবক সিলেটে রোহিঙ্গাদের সহায়তা করে ফেসবুকে স্ট্যাটাস দিল, আমরা আসতেছি। 500টা যুবক অ্যাক্সিডেন্ট হয়ে লাশ হয়ে মায়ের কোলে ফিরে আসলো। ওরে যুবক, আল্লাহর গোলাম, এই জীবনে কেউ থাকতে পারে নাই, তুমিও আমি এই জমিনে থাকতে পারবো না। ডাইনে তাকা দেখো, মানাই, বামে তাকা দেখো, কারো বাবা
পেছনে তাকায় দেখো নানা নাই, দাদা নাই, কারণ নানি নাই, দাদি নাই, কবরের আসামি হয়ে গেছে বান্দা। এই জমিনে তাকায় দেখো কত আল্লাহর গোলাম গত বছর এই মাহফিলে ছিল, আজ তারা কবরের বাসিন্দা হয়ে গেল। ওরে যুবক আল্লাহর গোলাম, তোমার মতো হাজার যুবক ওসিডি সিএসপিআইজ এর মধ্যে, পুলিশ কমিশনারের মধ্যে হাজার আল্লাহর বান্দা অভাব নাই, যারা দাড়ি রাইখা নামাজ পড়ে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছে, আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? ও আল্লাহর বান্দা, তুমি আমি কেন পারবো না? বান্দা দিলটাকে একবার প্রশ্ন করে দেখো মন, এ দুনিয়া কিছুই না, কিছুই না। যেই কিয়ামতের ময়দানে সন্তান বাবার পিছনে দৌড়াইবে, বাবা সন্তানের পিছনে একটা নেকির জন্য দৌড়াইবে, কেউ কাউকে নেকি দেবে না, বলবে আমার কোনো সন্তান নাই, সন্তান বলবে আমার কোনো বাবা মা নাই। হে যুবক আল্লাহর গোলাম, পায়ে হাত দিয়ে অনুরোধ করে যাই, একটুখানি নেকের জন্য কত দৌড়ান মানুষ দৌড়াইবে, এরপরও নেকি তালাশ করে পাবে না। এই কবরে কোনো মা বাবার পরিচয় চলবে না, ওই কবরে দলের পরিচয় চলবে না, পীরের পরিচয় চলবে না, ওই কবরে আল্লাহর খাঁটি বান্দা হয়ে যদি না যাও, তোমার কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। বান্দা তোমার কবরে সাপ বিচ্ছু ভরপুর হয়ে যাবে, তোমার শরীরের চামড়াটা 42 হাত পরিমাণ মোটা হয়ে যাবে, তোমার শরীরটা 500 কিলোমিটার জায়গার মতো বরফ হয়ে যাবে, তোমার দাঁতগুলো উহুদ পাহাড়ের মতো হবে, চোখগুলো বড় বড় পুষ্করিণীর মতো হয়ে যাবে, চোখের মধ্যে বড় বড় সাপ ঢুকে যাবে। বান্দই কবরে আযাব থেকে যদি বাঁচতে চাও, মরণ লাগবে এটা যদি বিশ্বাস করে নাও, পায়ে হাত দিয়ে অনুরোধ করে যাই যুবক, সরকারি চাকরি করো, বেসরকারি চাকরি করো, বান্দা যেখানেই থাকো না কেন আল্লাহকে পাওয়া সম্ভব। হাজার র‍্যাব আর্মি পুলিশ ওসিডি এসপিআই যদি পারে, তুমি আমি কেন পারবো না? ডক্টর ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর যদি পারে, তুমি আমি কেন পারবো না? রিকশাওয়ালাও যদি পারে, তুমি আমি কেন পারবো না? পায়ে হাত দিয়ে অনুরোধ করে গেলাম, আল্লাহর কুদরতে ভিডিও ক্যামেরা একটু হাত দুইটা দেখায় দাও। আয় আল্লাহ তাকায় দেখো কত আল্লাহর বান্দা নামাজ পড়বে, রোজা রাখবে, দাড়ি কাটবে না, নেক কাজের জন্য ওয়াদা করতে চলে। হায় আল্লাহ, তুমি আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। হায় আল্লাহ, তুমি আমাদের খাঁটি মুসলমান না বানাইয়া অন্ধকার কবরে ডাক দিও না। সবাই বলে না আমিন, আর জোরে বলে না আমিন। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। পূর্বপুরুষ সবাই গেল, একে একে সব হারালো, পূর্বপুরুষ সবাই গেল, একে একে সব হারালো। তবু কি তুই থাকবি বসে, তবু কি তুই থাকবি বসে, শুনবি নাকি কারো মানা? এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। কবরে যাওয়া লাগবে নি ভাই? হে দুনিয়ার উম্মত, আল্লাহর গোলাম, এই দুনিয়া চিরদিন থাকা যাবে না, কেউ থাকতে পারে না। আপনি আমি জীবনে থাকতে পারবো না, এজন্য জীবনটাকে সুন্দর বানায় নাও, আমলের জিন্দেগি তৈরি করো। বান্দা আমলের জিন্দেগি ছাড়া জীবনে কোনো দাম নাই। হে দুনিয়ার উম্মত, আল্লাহর গোলাম, পায়ে হাত দিয়ে অনুরোধ করে গেলাম, আল্লাহর বান্দা, আজকের মাহফিলের পর আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি। এজন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন
প্রত্যেকটা মুসলমান মুমিনদেরকে খাঁটি ইমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।